চতুর্দিক থেকে আপনার জন্য সুখবর শুধু আসতেই থাকবে। এই দোয়াটি যদি আপনি 100 বার পাঠ করতে পারেন, এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শক্তি অর্জন করার গোপন একটি দোয়া। এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে মহামূল্যবান একটি উপহার। এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আপনার যত ধরনের কঠিন রোগ হোক না কেন, এই কঠিন রোগ মহান রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনি যত বড় কঠিন বিপদের মধ্যে থাকেন না কেন, সেই কঠিন বিপদ অবশ্যই দূর হবে। তারপর আপনার যদি দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি থাকে, সেই পেরেশানি দূর হয়ে যাবে। তারপরে শয়তান থেকে বাঁচার মহামূল্যবান এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আপনার কাছে কোনো ধরনের শয়তান আসতে পারবে না। তাই এটা অনেক পাওয়ারফুল একটি দোয়া। আপনার যদি দুর্বলতা থাকে, তাহলে এই দোয়াটি আপনি পাঠ করলে আপনার দুর্বলতা কেটে যাবে, আপনি শক্তিশালী হবেন। আপনার মধ্যে যদি দুর্বলতা থাকে, আপনার শরীরে শক্তি কম থাকে, আপনি এই দোয়াটি যদি নিয়ত করে পাঠ করেন, তাহলে অবশ্যই আপনার শরীরের মধ্যে শক্তি চলে আসবে। এই জন্য এই দোয়াটি আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি পাঠ করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসাচ্ছিলেন। এমত অবস্থায় তার সামনে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তিত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আলী, তোমাকে তো চিন্তিত মনে হয়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো একটা চিন্তা না, একটা সমস্যা না, আমার সমস্যা অনেক, কোনটার কথা আপনাকে বলবো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যদি এই অবস্থায় হয়ে থাকে অনেক সমস্যা, তাহলে একটি দোয়া তুমি পাঠ করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াটি শিখিয়ে দিলেন। সেই মূল্যবান দোয়াটি যদি আপনিও শিখে আপনিও যদি আমল করতে পারেন, অবশ্যই দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা, তারপরে যত ধরনের কঠিন রোগ থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। শয়তান আপনার কাছেও আসতে পারবে না। সেই দোয়াটি যদি আপনি নিয়ত করে পাঠ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মূল্যবান উপহারটি আমাদেরকে দান করেছেন, তো আমরা যদি নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পুরো আস্থা রেখে, ভক্তি রেখে, বিশ্বাস রেখে এই আমলটি যদি করতে পারি, অবশ্যই আমরা উপকৃত হতে পারবো। তো সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, সেই দোয়াটি কি এবং কিভাবে দোয়াটি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের সফরে গেলেন, প্রত্যেক আসমানের মধ্যেই ছোট ছোট সুন্দর বাতি দেখতে পেলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, ওই যে বাতিগুলো দেখা যায়, ওই বাতিগুলো কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই বাতিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচের মূল্যবান খাজানা। এই দোয়াটি পড়ে যদি কেউ কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সবকিছু দান করবেন। তো কিভাবে আপনি আমলটি করবেন? আপনি যখন হতাশাগ্রস্ত হয়ে যাবেন, চিন্তিত হয়ে যাবেন, পেরেশানিগ্রস্ত হয়ে পড়বেন, বিপদের মধ্যে পড়ে যাবেন, তারপরে রোগে আক্রান্ত হয়ে পড়বেন, তারপরে শয়তান থেকে আপনি বাঁচতে চাইবেন, তারপর আপনার অনেক শক্তির দরকার, সেই শক্তি অর্জন করার জন্য আপনি এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন। আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে আপনি আমল করবেন। আপনি যখনই এই পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন, তখন আপনি এই আমলটি করার জন্য আপনি তৈরি হবেন। সর্বপ্রথম উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্র একটি স্থানে বসে আপনি সর্বপ্রথম আপনার গুনাহর কথা স্মরণ করে কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে এই মহামূল্যবান দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। আপনার হাতে এক সূরা তাসবিহ নিয়ে আপনি পাঠ করা শুরু করে দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আপনি 100 বার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি পাঠ করবেন। পাঠ করা যখন শেষ হবে, তারপরে আপনি আবারও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আপনার এভাবে পাঠ করা হয়ে যাবে, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। যে উদ্দেশ্যে আপনি এই দোয়াটি পাঠ করেছেন, সেই উদ্দেশ্যের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সমস্যা সমাধান করে দিবেন। অবশ্যই আপনি আনন্দিত হয়ে যাবেন। এটা অনেক পাওয়ারফুল একটি দোয়া, তাই এই আমলটি আপনি অবশ্যই